রেডমি যখন তাদের এন্ট্রি লেভেলে কোপ দেওয়ার জন্য আরেকটি ফোন নিয়ে আসে Redmi 7 নামে, তখন সেই ফোনটি দেখে অনেকেই ভাই লাফাইছিলেন, কিন্তু তারা বুঝতেও পারেনি যে এই ফোনটির দাম বাংলাদেশে ঢুকলে 10,000-এর আশেপাশে চলে আসবে। এবং হ্যাঁ, মানছি যে এই ফোনটি যখন ইন্ডিয়াতে রিলিজ করা হয় তখন এর দাম ছিল প্রায় 6,000 রুপি এবং তখন এই ফোনটি জুস ছিল, কিন্তু বাংলাদেশে ঢোকার পরপরই সেটার দাম বেড়ে যায় প্রায় 10,000-এর কাছাকাছি চলে যায়। এবং যেহেতু এটা অফিসিয়ালি আসে নাই তাই আনঅফিসিয়ালি প্রচুর দাম বেড়ে গেছে। 13 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা আর সাথে স্ন্যাপড্রাগন 439 সমৃদ্ধ এই ফোনটি প্রচুর হাইপ তুলেছে। 10,000 টাকার আশেপাশের এই ফোনটি কি ডুয়েল ক্যামেরা ছাড়া, নোটস ছাড়া সেটা কতটা ভালো হবে সেটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। অ্যান্ড পুরো ভিডিওতে কথা হবে এই ফোনটি নিয়ে। আর আপনারা দেখছেন রিভিউ স্কয়ার ইউটিউব চ্যানেল, আশা করি ভিডিওটি ভালো লাগবে। সো লেটস গো। 12 সিম Redmi 7-এতে থাকবে 4.5 ইঞ্চ HD+ ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 439 চিপসেট, 3GB র্যাম, 32GB রম অ্যান্ড 4000 mAh ব্যাটারি অবভিয়াসলি থাকবে। এর দাম হিসেবে এর ডিজাইন ততটা আকর্ষণীয় মনে হয়নি আমাদের কাছে। সাদামাটা একটা ডিজাইন দিয়েছে, যেমন আপনার হচ্ছে Redmi Go-তে দিয়েছিল, প্রাইস সেম কোয়ালিটির ডিজাইন দিয়েছে। এই ফোনের পিছনে থাকবে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা সনি IMX 486 সেন্সর, যা বেশ ভালো। এবং এই ক্যামেরা দিয়ে তোলা প্রত্যেকটা ছবি পুরাই জুস লেভেলের হবে। আর বাজেট হিসেবে বললে 10,000 টাকা দিয়ে যদি বাংলাদেশেরও কেনা যায় সেক্ষেত্রেও আপনার হচ্ছে বেস্ট ছবি পাবেন। পয়সা উসুল ক্যামেরা দেবে, এটা মানতেই হবে এই ফোন। আর ফ্রন্ট ক্যামেরার কথা বললে ফ্রন্টে থাকবে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা বেশ ভালো। মোটামুটি ক্যামেরার কথা বিবেচনা করলে ক্যামেরা নিয়ে চিন্তা করতে হবে না এই বাজেটে। আমার কথা বিবেচনা করলে 10,000 টাকায় এই ফোন এখন কেনা মোটেও উচিত হবে না, যেহেতু বাংলাদেশে ভিভো বা অন্যান্য যে কোম্পানিগুলো আছে সেগুলো আপনার 10,000 টাকার মধ্যে অনেক ভালো ভালো নচ সমৃদ্ধ ফোন দিয়েছে এবং তাদের ফিচার্সও অনেকগুলো এর থেকে ভালো। যদি এই ফোনটা 8,000-এর নিচে 8,000 আসবে যখন অফিসিয়ালি, তখন ফোনটি কিনেন, তখন কোনো সমস্যা নেই। যেহেতু 8,000-এ আসলে তখন মোটামুটি একটা সাধ্যের মধ্যে ফোনটি হবে এবং প্রাইস হিসাবে তখন ঠিকঠাক থাকবে। একটা কথা মনে রাখবেন, রিভিউ স্কয়ার সবসময় চেষ্টা করে আপনাদের সঠিক এবং অ্যাকুরেট তথ্য দেওয়ার। আমরা সবসময় একটি ফোনের নেগেটিভ এবং পজিটিভ সাইড তুলে ধরার চেষ্টা করি এবং সেগুলো আপনার জন্য কেমন হবে সেগুলো বলার চেষ্টা করি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও দিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন আর রিভিউ স্কয়ারের সাথে থাকবেন। দিস ইজ Pollob SaRkar সাইনিং আউট।